লাগাতার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান এবং তা অব্যাহত রয়েছে। যদি বলা যায়, শহর শিলিগুড়ি প্রতিদিন এটার সাক্ষী থাকছে। এবং এই মুহূর্তে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন যে এলাকা রয়েছে, সেই এলাকায় চলছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার। এবং যদি বলা যায়, একবার বা একটি বা দুটি নয়, বারংবার এই দৃশ্য চোখে পড়ছে। এবং নতুন সরকার বা বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু এই বিষয়ে তৎপরতা প্রশাসনের আরো বেশি করে দেখা গিয়েছে। শিলিগুড়ির যদি বলা যায়, পুর নিগমের কাছে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি আসে রাজ্য সরকারের তরফে যে যত ইল্লিগাল কনস্ট্রাকশন আছে সেগুলোকে ভেঙে ফেলা হবে। এবং সেই ভেঙে ফেলা নির্দেশ আসা মাত্রই কিন্তু তৎপরতা লক্ষ্য করা গেছে শিলিগুড়ি পুর নিগমেরও। তো আমরা এই মুহূর্তে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় হাজির রয়েছি। এবং এখানেও অবৈধ যে নির্মাণ, সেই নির্মাণের বিরুদ্ধে অভিযান চলছে এবং লাগাতার শহর শিলিগুড়িতে এই অভিযান চলছে। তো লাগাতার এই অভিযান চলবে এমনটাই বলা হয়েছে। তো যারা এখানকার তো একবার আমরা বলবো যে আপনার কাছে হাইকোর্টের অর্ডার ছিল, আপনি যেটা জানালেন, তো এটা তারপরেও এটা ভেঙে দেওয়া হলো, তো এবার আপনার পক্ষ থেকে কি থাকবে? We have nothing to say. They have the authorized permission to hang this. After that, what happens, we'll see in court. Okay. They have authorized permission to hang. No, let them do their work. They will do their needful work. We will do our needful work. After that, we'll see to them. আপনার নাম? They don't even follow the rules and regulations of the High Court. Then we have nothing to do. We are innocent. মানে আপনি They didn't even inform. They didn't even inform people at least 12 hours before. মানে আপনি At বলছেন least যে they should feel sympathy for the poor people, not for me. I have nothing to do with this property. At least be sympathy for the poor people. That's all I'm saying. All I call. We should love one each other. That's only what I want to say. But whatever has happened is very illegal. তার মানে আপনি বলছেন এখন প্রশাসন যে কাজ করছে সে কোনোভাবে আদালতের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না? আপনার কথাতে তো We have সেটাই paper, আসছে। we have documents. We have documents. First day order, if a petition was filed, you can talk to the lawyer who was filing the paper. We showed to the people, they don't want to follow. We have permission, we will bang. I said that you do your needful work. I had helped them. After that, I had helped them, you bang. You do whatever is your needful, I have helped them. I already protected them and helped them, and I left all the people, please don't disturb them. আপনার নাম? Pushkar Agrawal. ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এবং তিনি কিন্তু জানালেন যে তার কাছে হাইকোর্টের অর্ডার আছে, কিন্তু হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তার এই কনস্ট্রাকশন ভেঙে ফেলা হলো এবং তিনি এবার লিগালি অর্থাৎ আইনত ভাবেই তিনি কিন্তু যাবেন। এখানে কি আপনারও দোকান ছিল? হ্যাঁ, কিসের দোকান ছিল? আমাদের ছিল হোটেল। নিজের ছিল? হ্যাঁ, নিজের ছিল। এলার খতিয়ান টতিয়ান সবকিছুই আছে আমাদের কাছে। আপনার হচ্ছে হোল্ডিং ট্যাক্স আছে, খাজনা রসিদ সবই আছে। কিন্তু এখন কর্পোরেশন বলতেছে যে দোকানটা আমাদের ইনলিগাল ভাবে তৈরি করা আছে, এর জন্য দোকানটাকে ভাঙতে হবে। কিন্তু আমি ইনলিগাল বলতে আমি কোনো কিছু বুঝলাম না। উপরে টিনের চালেরই দোকান। হ্যাঁ, টিনের চালের দোকান হলে পরে বলে ইনলিগাল হয়, এটা আমরা জানতাম না। জমিটা যে জায়গাটায় আপনাদের ছিল এটা? না, কর্পোরেশন বলতেছে তোমাদের জমিতে কোনো প্রবলেম নেই, জমি তোমাদের ঠিক আছে, তোমাদের নামেই আছে, কিন্তু দোকানটা তোমাদের ইনলিগাল। সেটার জন্য আপনি কারণ দর্শী যে কেন ইলিগাল, কি কারণ তারা জানিয়েছে? কারণটা জানাচ্ছে যে তোমাদের দোকানের উপরে টিনের সেট আছে, টিনের সেটের জন্য তোমাদের দোকানটা হচ্ছে ইনলিগাল। পাশে ওয়াল আছে, টিনের সেট আছে, এর জন্য তোমাদের দোকানটা হচ্ছে ইনলিগাল। তোমাদের যদি মুলিবাসের বেড়ার যদি দোকান হতো, উপরে প্লাস্টিকের যে তিরপালের যদি দোকান হতো, তাহলে এটা ভাঙার কোনো দরকার ছিল না।
এখন কর্পোরেশন বলতেছে এটা যেহেতু টিনের চাল আছে, তোমার এটা আগে দোকানটা পুরো ভাঙিয়ে আগে কিছু করো, লেবেল করো, তারপরে কর্পোরেশন থেকে পারমিশন নাও, নিয়ে তারপরে তোমরা এই জায়গাটায় টিনের সেট দাও বা যেটাই করো করো। তো এখানে মোটামুটি কয়টা দোকান ছিল? এই জায়গায় মোটামুটি 6টা দোকান ছিল। 6টা দোকানই ভাঙা পড়েছে। 6টা দোকানই ভাঙা পড়ে। আপনার কিসের দোকান ছিল? আমার হোটেল ছিল। হোটেল ছিল, খাবার হ্যাঁ, হোটেল। খাবার। আপনার নাম? আমার নাম হচ্ছে অজয় চক্রবর্তী। আপনাদের কাছে আগাম কোনো নোটিফিকেশন? আগাম নোটিশ তো আসছে, মানে নোটিশ আসছে আমাদের কাছে, কিন্তু হ্যাঁ যে ভাঙা হবে, হ্যাঁ হ্যাঁ ইনলিগাল আছে, ওর জন্য ভাঙা হবে। কিন্তু আমি ইনলিগাল জিনিসটা বুঝলাম না। আমার দোকান ঘরের থেকে 4 ফুটের উপরে করে ছাড়া আছে চারপাশ থেকে, তারপরে যে কি করে ইনলিগাল হয়। আর ওদের ইনলিগালের কথা হচ্ছে যে উপরে তোমাদের টিনের স্ট্রাকচার, এর জন্যই তোমাদের হচ্ছে এটা ইনলিগাল। কিন্তু আমরা কর্পোরেশনকে বললাম যে তাহলে আমাদেরকে এই অবস্থাতেই আমাদেরকে পারমিশন দেওয়া হোক, আমরা এই অবস্থাতে করে খাই। ওরা এই অবস্থা দিবে না, পুরো জমিটাকে লেবেল করো আগে ভাঙিয়ে, তারপর তোমরা পারমিশন নাও। আপনার নাম? আমার নাম অজয় চক্রবর্তী। তো এখানে দুজনের সঙ্গে কথা বললাম। এখানে 6টি দোকান ছিল এবং সেই 6টি দোকান পুরোপুরি ভাঙা হলো। উনি যেটা যুক্তি দেখালেন বা উনি যেটা আমাদেরকে অন ক্যামেরা বললেন যে এই যে এখানে যে দোকানগুলো ছিল সেটা অবৈধভাবে নির্মাণ করা ছিল, যদিও তাদের দাবি যে তারা যেই জমিতে এটা বানিয়েছিল, যেই দোকানগুলো, সেই জমিটা কিন্তু তাদের সঠিক রয়েছে, কিন্তু তারা যেইভাবে বা যেই প্রক্রিয়ায় দোকানগুলো বানিয়েছেন সেই প্রক্রিয়াটা ভুল রয়েছে, এমনটা কিন্তু জানাচ্ছেন এখানকার যেই 6জন যে দোকানদার ছিলেন তাদের মধ্যে 2জনের সঙ্গে আমাদের কথা হলো এবং তারা আমাদেরকে জানালেন তাদের কথা। তবে আরো একটি বিষয় আমরা বলবো যে এখানে আরো যারা সাধারণ আছেন, অনেকেই আছেন এখানে যাদের জিনিসপত্রগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, এমনও কোনো মানুষ এখানে রয়েছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে এই মুহূর্তে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যথেষ্ট একটা থমথমে ব্যাপার রয়েছে, কারণ 6টি দোকান এখানে মুহূর্তের মধ্যে, নিমেষের মধ্যে ভেঙে ফেলা হলো এবং রাজ্য সরকার কর্মচারী যারা রয়েছেন বা রাজ্য পুলিশ যারা রয়েছেন তারা রয়েছেন এখানে, সেন্ট্রাল ফোর্স রয়েছে এখানে এবং অবশ্যই কর্পোরেশন। এবং লাগাতার যদি বলা যায় শহরের একটি দিনও বোধহয় থেমে থাকছে না যেই দিনে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বা ইলিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে অভিযান চলছে বা অব্যাহত রয়েছে। তো এই মুহূর্তেও কিন্তু সেই দৃশ্যই আপনাদের সঙ্গে আমরা সরাসরি ভাগ করে নিচ্ছি এবং এখানে একটি সেলুনও ছিল, তার সামগ্রীও কিন্তু এখানে রাখা রয়েছে। এটা কি আপনাদের? কাদের? আপনার? মানে সেলুনটা আপনার ছিল? একটু আসবেন প্লিজ এদিকে। এটা আপনার ছিল? নোটিফিকেশন দেওয়া ছিল আপনাদের? না, নোটিফিকেশন তো আগে এসেছিল, কি ছিল কিন্তু নোটিফিকেশনে? কেন ভাঙা হলো বলে আপনি মনে করছেন? এটা তো আমি তো বলতে পারবেন না। দেখে না, আগে আমার মালিক তো বলছিল কিছু হবে না, 6 মাস এখনো সময় দিছে, প্ল্যান পাস হবে তারপরে ভাঙবে। এটার জন্য আমি খালি করলাম না। তো এখন তো দেখি আচানক এসে এরকম ভাঙাভাঙি করতেছে। মানে এখানে আপনি ভাড়া নিয়ে কাজ করছিলেন? হ্যাঁ, আমি 7 বছর ধরে ভাড়া ছিলাম। 7 বছর থেকে আপনি ভাড়া ছিলেন? হ্যাঁ। তো এখন তো যদি বলা যায় জিনিসপত্র নিয়ে একেবারে রাস্তায়? একবারে রাস্তায়। এখন কি, আর যেগুলো জিনিস ভেতরে ছিল সেগুলো কি আপনারা বের করে আনতে পেরেছেন? না, অনেক কিছু জিনিসগুলা ভিতরেই রয়েছে। ওগুলো সব ভাঙা পড়ে গেছে। হ্যাঁ। তো এটার ভরপাই কে করবে? মানে আপনার মালিকের সঙ্গে কি এই ব্যাপারে কথা হয়েছে? না, মালিক তো এটাই বলতে আসছে আগের থেকে, ও 6 মাস সময় আছে, 6 মাস কোনো টেনশন নাই। আমি সব সময় যখন ভোল্টেজার নিয়ে আসতো, নোটিশ আসতো, তখন আমি মালিককে ফোন করে বলতাম, তো দাদা আঙ্কেল এরকম নোটিশ আসছে, লোক আসছে। তো আমাকে একটা পেপার দিয়ে গেছিল, বলছে যারা ভাঙতে আসবে ওনাকে দেখাও, তাহলে কিছু হবে না, আমাদের কোনো টেনশন নেই। এই কারণেই আমি চেঞ্জ করতে পারলাম না। তো আজকে এই অবস্থা। আমাদের 2টো দোকান ছিল, মোটামুটি 10-15 লাখ টাকার আমার মাল ছিল, সব কিছু রাস্তায়। আজকে আমি আর কি করব কিছু বুঝতে পারতেছি না। আপনার নাম দিদি? উমা, আমার নাম উমা মন্ডল। আপনি এখানে 7 বছর থেকে ছিলেন বলছেন? হ্যাঁ, 7 বছরের থেকে। ধন্যবাদ আপনাকে। উমা দেবীর সঙ্গেও আমরা কথা বলে নিলাম, তার চোখে জল, কারণ তিনি কিন্তু এখানে ভাড়া থাকতেন, অর্থাৎ তিনি ভাড়া দিয়ে এই দোকানগুলো চালিয়েছিলেন, অর্থাৎ তার একটি পার্লার ছিল এখানে এবং তিনি তার মালিকের সঙ্গে যখনই কথা বলেছেন তার মালিক কিন্তু বারংবার একথাটা বলেছে যে 6 মাস তাদের কাছে সময় আছে আর 6 মাস পরে এটা ভাঙা হবে। আর যার কারণে এই পার্লারের যে উমা দেবী তিনি কিন্তু এটা জিনিসপত্র অর্থাৎ তার পার্লারের
যত সামগ্রী সব সামগ্রী নিয়ে কিন্তু তিনি এই দোকানেই তিনি ছিলেন। তো সব মিলিয়ে যদি বলা যায় এক একজনের এক এক রকম গল্প বা এক এক রকম কাহিনী, এবং প্রত্যেকেই এই সময়ে যদি বলা যায় রাস্তায় এসে দাঁড়ালেন, কারণ প্রত্যেকেরই এখানে বিজনেস ছিল এবং সেই বিজনেস কিন্তু তাদের যদি বলা যায় এক নিমেষেই এখানে শেষ হয়ে গেল। এবং লাগাতার আমি আমার সহযোগী অনিন্দকে বলবো এবং পুরো জায়গাটা যদি একবার আমরা ঘুরিয়ে দেখাই যে এই মুহূর্তে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন যে এলাকাটা রয়েছে সেই এলাকার পরিস্থিতি কি রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু দেখছেন এবং তারাও এই দৃশ্যর সঙ্গে সাক্ষী থাকছেন। এবং আবারও বলছি, শহর শিলিগুড়ি যদি বলা যায় প্রতিদিন এইভাবে ইলিগাল যে কনস্ট্রাকশন রয়েছে বা অবৈধ যে নির্মাণ রয়েছে তার বিরুদ্ধে প্রশাসনের যে অভিযান, সেই অভিযান লাগাতার তারা চালাচ্ছে। এবং এখানে 6টি দোকান ছিল, আবারও উল্লেখ করব, এখানে 6টি দোকান ছিল, একটি হোটেল ছিল, একটি পার্লার ছিল এবং আরো অন্যান্য দোকান ছিল। সেই 6টি দোকানই কিন্তু ভাঙা পড়েছে। তার মধ্যে একজনের দোকান, তিনি ভাড়া নিয়ে এখানে পার্লার চালাতেন, তারও কিন্তু এখানে তার দোকান ভাঙা পড়েছে। তিনি যেটা আমাদের অশ্রুসজল চোখে আমাদেরকে জানালেন যে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষতি তার হয়ে গেল। তিনি রাস্তায় বসে পড়লেন, তিনি কি করবেন তিনি বুঝতে পারছেন না। সব মিলিয়ে যদি বলা যায় যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান লাগাতার শহর জুড়ে চলছে এবং অব্যাহত থাকবে এই অভিযান, সেটাই বলাই বাহুল্য। তবে এই সংক্রান্ত যদি আরো কিছু আপডেট আমাদের হাতে উঠে আসে নিশ্চয়ই আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি সৌমি, আমার সহযোগী অনিন্দ ফের হাজির থাকছি। ধন্যবাদ।